মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার বেসিক ইংলিশ গ্রামারের 12 নম্বর ক্লাস। আজকে আমার টপিক অ্যাডভার্ব। এর আগে আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো কমপ্লিট করে ফেলেছি। আজ আমি অ্যাডভার্বটা একদিনেই করব। কেমন? অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতোই তার অ্যাক্টিভিটি। অ্যাডজেক্টিভের কাজ কি ছিল? নাউন বা প্রোনাউনকে বিকশিত করা। এখন এই অ্যাডভার্বের কাজ হচ্ছে ঠিক তাই, নাউন প্রোনাউনকে বাদ দিয়ে কাকে কাকে যে ওয়ার্ডগুলো, মানে অ্যাডভার্ব হচ্ছে সেই ওয়ার্ড যেগুলো অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অ্যাডভার্বকে বিকশিত করে। আমি তিনটে সেন্টেন্স লিখছি, দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। আমি মনে করে লিখলাম আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাপিটা কি? অ্যাডজেক্টিভ। হ্যাপিটা কেমন? ভেরি। তাহলে ভেরিটা হচ্ছে আমার অ্যাডভার্ব। হয়েছে? 2 নম্বর লিখলাম, দেখো আই স্পিক সফটলি। এটা কি? ভার্ব। আই স্পিক, স্পিক কথা বলা। কিরকম কথা বলি? নরম ভাবে কথা বলছি, হালকা ভাবে কথা বলছি। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। আগেরটা অ্যাডজেক্টিভকে বিকশিত করলো, এখন দেখো স্পিক ভার্বকে বিকশিত করলো। আবার দেখো আই রান ভেরি ফাস্ট। ফাস্টটা কি? রানের পরে রানটা কেমন দৌড়ে? মনে ভেরিটা বাদ দাও, আই রান ফাস্ট। তাহলে রানকে বিকশিত করছে, ভার্বকে বিকশিত করছে, তাহলে এটা অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বটা কেমন জোরে? খুব জোরে। তাহলে দেখো এইটাকে বিকশিত করছে, তাহলে এইটা হয়ে গেল এখন অ্যাডভার্ব। তাহলে যদি ডেফিনেশন দিই, তাহলে ডেফিনেশনটা কি হবে? এক চান্সে দেখে নাও। যদি ডেফিনেশনটা দিই, আমি ঠিক এইভাবে দেবো, an adverb is a word which modifies an adjective or an adverb। আচ্ছা, এখানে কমা দিচ্ছি, আর একটা লিখবো বলে কমা দিলাম। হ্যাঁ, an adjective, an adverb or a verb, that's called adverb। An adverb is a word which modifies an adjective, an adverb or a verb। তিনটে ওয়ার্ডকে বিকশিত করার ক্ষমতা হচ্ছে এই অ্যাডভার্বের কাজ, এইটুকুর কাজ। আমার কাজ ডেফিনেশন জেনে দরকার নেই, আমার যেটুকু জানা দরকার, হাউ ক্যান আই আইডেন্টিফাই দিস ওয়ার্ড, এইটা আমার বিচার্য বিষয়। সহজভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওপরটাও বলছি। হ্যাঁ, আমি মিডল পয়েন্টে লিখছি অ্যাডভার্ব। টাইম। এই টাইম গুলো হচ্ছে বাক্যের মধ্যে যে টাইম যে শব্দগুলো থাকবে, সেই শব্দগুলো হচ্ছে আমার অ্যাডভার্ব। যেমন দেখো মান্থ, ইয়ার, টুডে, ইয়েস্টারডে, এইগুলো।
আমি যেহেতু কাছাকাছি লিখবো না, এগুলোকে আমি চকগুলোকে একটু কালার চেঞ্জ করবো, নাহলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার লিখছি ম্যানার। এই ম্যানারটা ভালো করে জেনে নাও। আমরা যে অ্যাডজেক্টিভ গুলো ইউজ করি, ওই অ্যাডজেক্টিভে একটা ল্যাগ জুড়ে দেবো, এল ওয়াই, ওইগুলো হয়ে যাবে আমার অ্যাডভার্ব। সত্যি কথা বলতে কি, এইগুলো প্রায় 80% জায়গা দখল করে আছে অ্যাডভার্ব। তুমি যদি চোখ বুঝে একটাই সিদ্ধান্ত নিলে, আমি যত বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে এল ওয়াই দেখতে পাবো, তাকে অ্যাডভার্ব বলে দেবো। তুমি মনে অ্যাডভার্ব কিছু জানোই না, তুমি একটা কথাই বলছো, এই এল ওয়াই যুক্ত শব্দগুলোকে আমি অ্যাডভার্ব বলে দেবো। সত্যি বলছি, অন্তত পক্ষে তোমার 80% রাইট চলে যাবে, না বুঝে করলেও। দেখে নাও কোন কোন শব্দগুলো মোটামুটি কিরকম। যেমন মনে করো হার্ড, এল ওয়াই যোগ করে দাও। সফট, আগে লিখেছিলাম, এল ওয়াই যোগ করে দাও। কাইন্ড, এল ওয়াই যোগ করে দাও। এই শব্দগুলো, এগুলো হচ্ছে ম্যানারের দলে পড়ে গেল। প্রচুর ইউজ হয় এই এল ওয়াই যুক্ত শব্দগুলো। এইবার বেগুনি হলুদ রাইনি, এখানে লিখছি প্লেস। এই প্লেস যেগুলোর নাম বলে দেবে না, এখানে ওখানে এনি হয়, এই জন্য লিখে দিচ্ছি, সেগুলো দেখলেই বুঝতে পারি যাবে। মনে করো আমি লিখলাম হেয়ার, দেয়ার, এনি হোয়ার, এভরি হোয়ার, এই শব্দগুলো, এই শব্দগুলো এই প্লেসের মধ্যে, মানে এগুলো সব অ্যাডভার্বের দলে আমি ফেলে দিতে পারি। তাহলে এদিকে তিনটে আমি বোঝালাম। এই টাইমটা, মান্থ, ইয়ার, ইয়েস্টারডে, টুডে, এই শব্দগুলো। ম্যানারের দলে কোনগুলো হলো হার্ডলি, সফটলি, কাইন্ডলি। আচ্ছা, এই শব্দগুলো বলে দিই, এই এলওয়াই যুক্ত শব্দগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ঠিক ভার্বের পরে অবস্থান করছে, শেষের দিকে। এগুলো যদিও কিন্তু আমি বলে দিচ্ছি, অ্যাডভার্বে কিন্তু নির্দিষ্ট জায়গা নেই যে সবসময়ই লাস্টের দিকে বসবে, ফার্স্টেও হয়। এই দেখো না, এভরিডে আই গো টু স্কুল, এভরিডে শব্দ সামনে বসিয়েছি, নির্দিষ্ট কোনো জায়গা নেই। কিন্তু এই এলওয়াই যুক্ত শব্দগুলো আর কি ভার্বের পরেতেই বসে। চিনতে পারছে না, সহজ উপায়, কারণ ভার্বকে বিকশিত করবে তো, সেজন্য এরা ভার্বের পরে বসবে। এইবার এইখান থেকে দেখো, হোয়াই দিয়ে যদি কোনো কোশ্চেন করি, তার যদি আনসার দিতে যাই, তখন যে লিঙ্কার হিসেবে যে শব্দটা আমি ইউজ করব, সাধারণত যেগুলো ইউজ করি, সেগুলো কিন্তু সব অ্যাডভার্ব। এই যে সো, হেন, দেয়ার আফটার, দেয়ারফোর, এগুলো কিন্তু সব আমার সব কটা কিন্তু এই অ্যাডভার্বের দলে পড়বে। কিছু কিছু ডব্লিউএইচ ওয়ার্ডও আছে যেগুলো কিন্তু আমার অ্যাডভার্ব। যেমন দেখো, হুইল, কখন, ওয়াই, কেন, হোয়ার, কোথায়, এইগুলো কিন্তু, এই ওয়ার্ডগুলো কিন্তু আমার অ্যাডভার্বের মধ্যে প্রবেশ করে যাবে। এগুলো অ্যাডভার্বের দলে তুমি রাখবে, কেমন? আচ্ছা, ওপর দিকটা লিখেছি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কোন শব্দগুলো দেখে নাও। মনে করো সেলডোম, সে কদাচও আসে। অলওয়েজ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ওই অলওয়েজটা। হি কামস সেলডোম ইন আওয়ার হাউস, হি কামস সেলডোম ইন আওয়ার হাউস, বুঝতে পারছো ওই সেলডোমটা।
ওয়ান্স, আপন, এই শব্দগুলো আমার সব ফ্রিকোয়েন্সির দিকে পেরে যাব। ডেইলি বললাম না, ডেইলি ডেইলি ফ্রিকোয়েন্সির দিকে যাও, প্রতিদিন, রেয়ারলি, এই সব শব্দগুলো আমার ফ্রিকোয়েন্সির দলে ঢুকে যাবে। দেখো তো আন্দাজে করলে, দেখো রেয়ারলি, ডেইলি বলেছিলাম না আগে এলওআই যুক্ত শব্দ, কিন্তু তবু ক্লাসিফাই করে দিলাম এটা ফ্রিকোয়েন্সির দলে পড়ে গেল। তাহলে অ্যাডভার্বটা কি না, অ্যাডভার্ব হচ্ছে একটা ওয়ার্ড যার কাজ হচ্ছে কি অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে বিকশিত করা। এর অবস্থান যে কোনো জায়গায় হয় সেন্টেন্সের মধ্যে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এলওআই যুক্ত শব্দগুলো আমার অ্যাডভার্বই হয়, আর এরা এই এলওআই যুক্ত শব্দগুলো সাধারণত আমাদের ভার্বের পরে অবস্থান করে। এছাড়াও মেন মেন যে শব্দগুলো আমরা বাক্যে ইউজ করি সেগুলো কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ে গেছে। আর একটা ছোট্ট করে এখানে জায়গা আছে, এই কালি দিয়ে লিখে দিচ্ছি, সরি এই নীলটা ইউজ করছি। অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন অর বা অ্যান নিগেশন, হ্যাঁ না গুলো এর জন্য যেগুলো ব্যবহার করি শব্দগুলো কি কি, এই যে ইয়েস, নো, সার্টেনলি, TINLY, এখানে যদি আলো একটু অসুবিধা হয়, নেভার, এই শব্দগুলো কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ে গেল। ছাঁকা শব্দগুলো তুলে দিলাম, এই শব্দগুলোকে দেখবে তুমি বলে দেবে এগুলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্বন্ধে এইটুকুই যথেষ্ট, যথেষ্ট মানে তোমাদের কাজ চালানোর জন্য এখন পর্যন্ত চলে গেল। তাহলে অ্যাডভার্ব কাকে বলবো, যে ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে বিকশিত করছে, আর এই ধরনের শব্দগুলো হয় আমার অ্যাডভার্ব। আজ আমরা এইটুকু, পরের দিনকে আমি পার্টস অফ স্পিচের প্রিপোজিশন বাকি আছে, কনজাংশন আর ইন্টারজেকশন একে একে ধরবো। আজকে আমার এইটুকুই, অ্যাডভার্বটা করে দিলাম ছোট করে, কেমন? যদি ভালো লেগে থাকে সঙ্গে দেখো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন।